তিনি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন। কারো চাকরির জন্য তিনি যদি 1 পয়সা নিয়ে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন। শুক্রবার 12ই জানুয়ারি প্রায় 14.5 ঘন্টা ধরে ইডির জেরার পর সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। একই সঙ্গে তিনি জানান 45 বছর ধরে রাজনীতি করছেন, 10 বার ভোটে জিতে জনপ্রতিনিধি হয়েছেন তিনি। এর মধ্যে 6 বার কাউন্সিলর হয়েছেন, 4 বার বিধায়ক হয়েছেন, একবার পার্লামেন্ট ইলেকশনেও লড়েছেন। তিনি জানান তার পরিবারের লোকজন যদি পরীক্ষা দিয়ে চাকরি পান তাহলে তার কি করার আছে। তিনি জানান কোনো কিছুর বিনিময়ে তিনি যদি সাধারণ মানুষকে সাহায্য না করে থাকেন তাহলে তিনি সেই সাহায্য আরও করবেন। তার জন্য যদি তাকে জেলে যেতে হয় তাহলে তিনি জেলে যেতেও প্রস্তুত আছেন। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি বলছেন কারো চাকরির জন্য যদি 1 পয়সা নিয়ে থাকি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেব। 45 বছর ধরে রাজনীতি করছি, 10 বার ভোটে জিতে জনপ্রতিনিধি হয়েছি, এর মধ্যে 6 বার কাউন্সিলর হয়েছি, 4 বার বিধায়ক হয়েছি। আমার পরিবারের কেউ যদি পরীক্ষা দিয়ে চাকরি পায় তাহলে আমি কি করতে পারি। কোনো কিছুর বিনিময়ে যদি মানুষকে সাহায্য না করে থাকি তাহলে এই সাহায্য আরও করব। তার জন্য জেলে যেতে হলেও যাব। কি বলছেন তিনি শোনাব আপনাদের। যে ঘটনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কোর্ট মারফত একটা এনকোয়ারি হচ্ছে, যে পৌরসভায় যে সমস্ত লোক নিয়োগ হয়েছে সেখানে নাকি আর্থিক তছরূপ যেটা হয়েছে তার সঙ্গে নাকি আমাদের যোগাযোগ আছে, সেই জন্য এনকোয়ারি করছে। আমি বলি এনকোয়ারি করুন। আমি আজকে সবার সামনে, প্রেসের সামনে দাঁড়িয়ে বলছি একটা কথা আপনারা মনে রাখবেন, যদি কোনো কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে কেউ 1 পয়সা সুজিত বোসকে দিয়ে থাকেন, সুজিত বোস আজকেই রেজিগনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে। তার পলিটিক্সে 45 বছর ধরে সুজিত বোস পলিটিক্স করছে। 45 বছর রাজনীতিতে সুজিত বোস 10 বার ইলেক্টেড হয়েছে, 6 বার কাউন্সিলর, 4 বার সুজিত বোস বিধায়ক হয়েছে এবং একবার পার্লামেন্ট সুজিত বোস লড়েছে। আমরা নিজের পরিবারের জন্য কিছু ভাবি না। ও বলছে কে আমার কে আত্মীয় নাকি পেয়েছে, তারা আমার আত্মীয় যদি কোথাও পরীক্ষা দিয়ে চাকরি পায় তার দায়িত্ব আমার কি করে হয়। আর আমি তো একটা কথা এখানে বলতে পারি, আপনারা প্রমাণ করে দিন। আমি সব প্রমাণের উত্তরের জবাব আমি বলেছি, যেভাবে চাইবেন আমরা গিয়ে দেবো এবং আমি গিয়ে দেবো। এবং তার কারণ আমি মনে করি না কোনো ব্যক্তি, এখানে বহু মানুষ আছে তারা সাহায্যের জন্য আমাদের কাছে আসে, তাদের পাশে যদি আমি সাহায্যটা নিঃস্বার্থভাবে করে দিই, কোনো বিনিময়ের মাধ্যম দিয়ে না করে যদি করে দিই, সেটা 100 বার করবো। যদি তার জন্য আমাকে জেলে পোষতে হয়, পোষতে আমি রাজি আছি। আমাদেরকে জেল দেখিয়ে লাভ। উল্লেখ্য, শুক্রবার দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছিলেন আরও আগেই সুজিত বসুর বাড়িতে হানা দেওয়া উচিত ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তার আত্মীয়দের বিভিন্ন পৌরসভায় বেআইনিভাবে চাকরি দিয়েছেন বলেও দাবি করেছিলেন তিনি। তার অভিযোগ, সুজিত বসু তার শালী ও তার পরিবারকে বিভিন্ন পুরসভায় চাকরি দিয়েছে, আর তাই এর জবাব জনগণকে দিতে হবে। এছাড়াও তার দাবি, আগেও সম্ভবত সুজিত বসুর বাড়িতে গিয়েছে আয়কর দপ্তর। স্থানীয় বাসিন্দারাই জানিয়েছেন একসময় উনি ঠেলা গাড়িতে করে রোল বিক্রি করতেন। সেই সুজিত বসুর কি করে এত টাকা সম্পত্তি হলো তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আগেই হওয়া উচিত ছিল, অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। সুজিতবাবুর তো সেই বিখ্যাত বিষয় আমি তো বলেছিলাম যে এটা নিয়ে স্টাডি হওয়া উচিত। ইনকাম ট্যাক্সও একবার গেছিল সম্ভবত,
যে ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন, এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই। এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে। ওনার পরিবারের যতদূর আমার কাছে ইনফরমেশন আছে, ওনার শালি এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছেন। তো তাদের তো জবাব দিতে হবে, জনগণকে জবাব দিতে হবে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডি। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে শুক্রবার 12 জানুয়ারি সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের দুটি বাড়িতেই পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এসে পৌঁছন ইডির আধিকারিকরা। এই মামলায় ইতিমধ্যেই একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান ও অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। শুক্রবার সকালে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছন সুজিত বসুর লেকটাউনের বাড়িতে। সুজিত বসু দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। সূত্রের খবর, ইডি আধিকারিকরা তার কাছ থেকে জানতে চান তিনি ভাইস চেয়ারম্যান থাকাকালীন দক্ষিণ দমদম পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়েছে কিনা। পাশাপাশি তাঁরা সুজিত বসুর কাছ থেকে একাধিক নথিও খতিয়ে দেখতে চান বলেই ইডি সূত্রের খবর। পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এসে পৌঁছন ইডি আধিকারিকরা। এই মামলায় ইতিমধ্যেই একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান ও অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। শুক্রবার সকালে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছন সুজিত বসু লেকটাউনের বাড়িতে। সুজিত বসু দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। সূত্রের খবর, ইডি আধিকারিকরা তাঁর কাছ থেকে জানতে চান তিনি ভাইস চেয়ারম্যান থাকাকালীন দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়েছে কিনা। পাশাপাশি তাঁরা সুজিত বসুর কাছ থেকে একাধিক নথিও খতিয়ে দেখতে চান বলেই ইডি সূত্রের খবর। এরপর প্রায় 14 ঘন্টা তল্লাশি ও জেরার পর মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে যান ইডির অফিসাররা। এরপর সুজিত বসু নিজেও বাড়ি থেকে বেরিয়ে আসেন। কাছেই একটা বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করেন তিনি। এরপর তিনি ফিরে আসেন নিজের ক্লাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। সেখানেই সাংবাদিক বৈঠক করেন সুজিত বসু। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, সেখানেও রয়েছে আজ তাক বাংলা।